বন্ধুরা নমস্কার। যতন খুলুমখা। ত্রিপুরাতে ভিলেজ কমিটি নির্বাচন কবে হবে? ভিলেজ কমিটি বা কেউ কেউ বলেন ভিলেজ কাউন্সিল নির্বাচন আদৌ হবে কি? হলে কবে হবে? কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে হবে না অনির্দিষ্ট সময়কালের জন্য ঝুলিয়ে রাখা হবে? এডিসি এলাকায় যে গ্রাম পঞ্চায়েতগুলো রয়েছে, যেগুলোকে গ্রাম পঞ্চায়েত বলা হয় না, ভিলেজ কমিটি বলা হয়, আর অন্য নন এডিসি এলাকাতে এই একই ইউনিটকে গ্রাম পঞ্চায়েত বলা হয়। গ্রাম পঞ্চায়েত নির্বাচন হয়েছে, নির্বাচনের পরে প্রধান, উপপ্রধান, মেম্বার এরা কাজ শুরু করে দিয়েছেন, কাজ চালাচ্ছেন। ভালো করুন খারাপ করুন সে আরেকটা ব্যাপার। গ্রামীণ সরকার বলা হয় পঞ্চায়েতকে। সেই পঞ্চায়েতগুলোতে গ্রামীণ সরকারগুলো তাদের কাজ করছে তাদের দক্ষতা অনুসারে। কিন্তু এডিসি এলাকাতে যে গ্রামীণ সরকার, সেটাকে ভিলেজ কমিটি বলে, সেগুলোর কিন্তু নির্বাচন করে গঠন করার কোনো উদ্যোগ দেখাই যাচ্ছে না। আমি আজকেও স্টেট ইলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটাতে গিয়ে দেখেছি যে কোনো নোটিফিকেশান আছে কিনা। কি দেখলাম জানেন? তার ওপরে হোম পেজে লেখা রয়েছে, আপনার ওয়েবসাইটের নাম বলে দিই, srctripura.gov.in। তো এসইসি এসইসি মানে স্টেট ইলেকশন কমিশন, লেখা রয়েছে ভিলেজ কমিটি ইলেকশন। এই প্রথম লেখাটা দেখে আমার মনে হলো তাহলে বোধহয় ইলেকশন ব্যাপারে কোনো নোটিফিকেশান আছে এবং কোনো কিছু ইনফরমেশন দেওয়া হবে। খুব কৌতূহলী হয়ে আমি দেখতে থাকলাম। এরপরে রয়েছে যে ড্যাশ ইলেকশন রেজাল্টস। এবার ইলেকশন রেজাল্ট তো হওয়ার কথা না, ইলেকশনই হয়নি তো রেজাল্ট কোত্থেকে আসবে? তারপরে লেখা অ্যাট প্রেজেন্ট দেয়ার ইজ নো কন্টেন্ট অ্যাভেলেবল ফর দিস পেজ, ওয়ান্স কন্টেন্ট উইল বি অ্যাভেলেবল উড বি আপডেটেড। এখন কোনো কন্টেন্ট নাই এই পেজে দেওয়ার জন্য, কন্টেন্ট আপডেটেড হলে পরে তারপর দেওয়া হবে বলা হচ্ছে। পেজ লাস্ট আপডেটেড 18 জানুয়ারি 2025, বিকাল 3:38। তাহলে ভাবেন এটা পুরনো কোনো কথা না, এটা 18 তারিখ লাস্ট আপডেট করা হয়েছে, এই যে গত জানুয়ারি মাসে। তাহলে সেখানে ও পর্যন্ত কোনো কথা নেই। এখন আপনাদেরকে আমি একবার শোনাই যে 2024-এর 13 জুন ANI তার রিপোর্টে কি বলেছিল। আমি যে ইংরেজিতে রিপোর্টিংটা আমি মোটামুটি করে একটা বাংলায় অনুবাদ করার চেষ্টা করেছি, কয়েকটা গুরুত্বপূর্ণ অংশ আপনাদেরকে শোনাচ্ছি। ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন হাইকোর্টে জানিয়েছে যে এ বছরের ডিসেম্বরে, মানে 2024-এর ডিসেম্বরে ভিসি মানে ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। 2024 কিন্তু চলে গেছে, ইতিহাসে চলে গেছে। আর কোনো দিন, মানুষ যতদিন থাকবে পৃথিবীতে ততদিনে আর কখনো এই 2024 সালের ডিসেম্বরটা আর আসবে না। সেই নির্বাচন অনুষ্ঠিত হবে। ইলেকশন কমিশন জানায় অনেকগুলো মামলা ছিল, সেগুলো নিষ্পত্তি হয়ে গেছে। অর্থাৎ ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে যে মামলাগুলো ছিল, যার জন্য তারা করাতে পারছিলেন না, সেই মামলাগুলো নিষ্পত্তি হয়ে গেছে। তার মানে ভেজাল শেষ, এবারে কোনো অসুবিধা নেই। পঞ্চায়েত নির্বাচন শেষ হওয়ার পর 4 মাস সময় দরকার ভিলেজ কমিটি নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনের পরে কতটা সময় হয়েছে আপনারা একটু কাগজ কলম নিয়ে হিসাব করে নিন। আদালত 2024 সালের ভেতরে ভিলেজ কমিটি ইলেকশন সম্পূর্ণ করার জন্য নির্দেশ দেয়। এই নিউজটা কবের? 24-এর, মানে গত বছরের 13 জুনের নিউজ এটা। 13 জুনের পরে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি চলে এসেছে। প্রায় 8 মাস হয়ে গেছে। কোনো খবর আছে ভিলেজ কমিটি নির্বাচন সম্বন্ধে? কোনো খবর নাই। কোনো সংবাদ কিছু শুনেছেন? শোনেননি আমার ধারণা, আমিও শুনতাম তাহলে। এখন কথা হলো, লাস্ট যে ভিলেজ কমিটি নির্বাচন হয়েছিল কবে? 2016 সালে। 2016 সালের জুন 16 সালেই হয়েছিল এই নির্বাচনটা। এই নির্বাচনে আপনার 24শে ফেব্রুয়ারি, 2016 সালে 24শে ফেব্রুয়ারি। তাহলে 16-র পরে 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, মানে 9 বছর আগে ত্রিপুরা রাজ্যে ভিলেজ কমিটি নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে আপনার ভিলেজ কমিটি কয়টা আছে ত্রিপুরা রাজ্যে? 587টা ভিলেজ কমিটি আছে। সিট কয়টা আছে? 4597টা।
এর মধ্যে এসটি শিডিউল ট্রাইব রিজার্ভ কয়টা আছে? 4018টা। আর এসসি শিডিউল কাস্ট কয়টা আছে? 180টা। মহিলাদের জন্য কয়টা রিজার্ভ আছে? 2005টা। আর গত ইলেকশনে ভোটার ছিল কত? 7,68,404 জন। এখন 2016-র পরে ত্রিপুরা রাজ্যে দুইটা বিধানসভা নির্বাচন গেছে, একটা 2018 সালের নির্বাচন, একটা 2023 সালের নির্বাচন। দুইটা লোকসভা নির্বাচন গেছে, একটা 2019 সালের, একটা 2024 সালের নির্বাচন গেছে। দুটো গ্রাম পঞ্চায়েত নির্বাচন গেছে, আপনাদের মনে আছে। একটা মিউনিসিপ্যাল নির্বাচনও চলে গেছে এর পরে। আবার মিউনিসিপ্যাল নির্বাচন চলে আসছে। বিধানসভা নির্বাচন আর খুব বেশি দেরি নাই, 3 বছরের মতো মোটামুটি। এতগুলো নির্বাচন হয়েছে রাজ্যে। মনে আছে আপনাদের, একটা সময় রাজ্যে ব্যাপক উগ্রপন্থা ছিল, মানে গ্রামীণ পাহাড়ি এলাকাগুলোতে পুলিশ অফিসারও এসকর্ট ছাড়া যেতেন না, সেরকম পরিস্থিতি ছিল রাজ্যে। প্রচুর হত্যাকাণ্ড হয়েছে, প্রচুর ধ্বংসলীলা হয়েছে। সেই সময়টার কথা ভাবেন, তখনও রাজ্যে কিন্তু নির্বাচন হয়েছে। বিধানসভা নির্বাচন হয়েছে, লোকসভা নির্বাচন হয়েছে, মিউনিসিপ্যাল নির্বাচন হয়েছে, পঞ্চায়েত নির্বাচন হয়েছে, এডিসি নির্বাচন হয়েছে, ভিলেজ কমিটি নির্বাচন হয়েছে, সব নির্বাচন কিন্তু হয়েছে। এখন যখন আপনার পাহাড়ি এলাকাগুলোতে, এডিসি এলাকাগুলোতে শান্তি আছে, এখন আর উগ্রপন্থা নেই, এখন আর প্রত্যেক দিন গোলাগুলির আওয়াজ শোনা যায় না, এখন আর বিভিন্ন উগ্রপন্থী দলগুলো পাহাড়ে দাপিয়ে বেড়াচ্ছে, কথা কেউ বলে না। তো তখন আপনার ভিলেজ কমিটি নির্বাচন না হওয়াটা কার ব্যর্থতার কথা বলে? এটা কি সরকারের ব্যর্থতা? এটা কি আপনার বিরোধী দলের ব্যর্থতা? এটা কি সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারছে না? না সরকারটা দুর্বল, না সরকারকে যারা পরিচালনা করছে তারা দুর্বল? শাসক দল দুর্বল, না কারা দুর্বল? এই কথাটা সরকার কিন্তু রাজ্যবাসীকে বলতে পারছে না, রাজ্যবাসীকে তারা জানাতে পারছে না যে কার দুর্বলতার জন্য, কিসের দুর্বলতার জন্য তারা এটা করতে পারছে না। আদালত বলেছে, হাইকোর্টও বলেছে, রাজ্য সরকারের মানে এই নির্বাচন কমিশনের তরফে আদালতকে জানানো হয়েছে নির্বাচন করা হবে, কিন্তু তারপরেও ভিলেজ কমিটি নির্বাচন করছে না। এখন কথা হলো, এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, রাজ্যে তিপ্রামথা নামে একটা রাজনৈতিক দল আছে। তিপ্রাসা জনতার উন্নতির জন্য তারা কাজ করবে, তিপ্রাসা জনতার জন্য মানে সাংবিধানিক অধিকার তারা আনার জন্য তারা কাজ করবে, আন্দোলন করবে, সাংঘাতিকভাবে হাত পা ছুঁড়ে ছুঁড়ে তারা নেতারা বলেছে। এবার সাংবিধানিক অধিকার আর কি কি আনবে সেটা তো আনলে পরে বোঝা যাবে, এখনো তারা স্পষ্ট করে বলতে পারেনি। কিন্তু যে অধিকারটা রয়েছে তিপ্রাসা জনতার হাতে, সেই অধিকারটাই রূপায়িত করার জন্য এদের কোনো আন্দোলন নাই। এরা বিরোধী দলে ছিল, বিরোধী দল থেকে শাসক দলে গেছে, পরিণত হয়েছে, এরা শাসন ক্ষমতায় আছে, বিজেপির সঙ্গে জোটবদ্ধ হয়ে রাজ্যে সরকার চালাচ্ছে। তারপরেও এরা একটা বারো মানুষের সামনে এসে বলতে পারছে না যে ভিলেজ কমিটি নির্বাচন কবে হবে, কবে হতে হবে, না হলে তারা লড়াইয়ের ময়দানে নামবে। ভিলেজ কমিটি নির্বাচনের জন্য দরকার হলে কেন্দ্রে গিয়ে অমিত শাহের সঙ্গে মিটিং করে অমিত শাহকে বোঝাবে, প্রয়োজনে জনগণকে প্রভাবিত করার জন্য ব্যাপক আন্দোলন শুরু করবে, প্রয়োজনে সরকার ছেড়ে তারা বেরিয়ে আসবে। কিচ্ছু বলে না কিন্তু। অর্থাৎ তারা দুটো মন্ত্রী পদ পেয়েছে, কিছু সরকারি গাড়ি পেয়েছে, সরকারি কোয়ার্টার পেয়েছে, সরকারি সুযোগ সুবিধা পেয়েছে, আর ইদানিং তো বেতন টেতনও বেড়ে গেছে। ফলে তারা যে এই সুযোগ সুবিধাগুলো পেয়ে তারা তিপ্রাসা জনতার বেসিক অধিকারগুলো, বেসিক যে তাদের দরকারগুলো, সেইগুলো এইভাবে বেমালুম ভুলে যাবে, এইটা হয়তো রাজ্যের মানে তিপ্রাসা জনতা হয়তো ভাবতেই পারেননি। না হলে ভিলেজ কমিটি নির্বাচনটা এত গুরুত্বপূর্ণ আপনার এডিসি এলাকার, গ্রামীণ এলাকার, পাহাড়ি এলাকার উন্নয়নের জন্য, সেখানকার মানুষের যে অভাব অভিযোগগুলো সেগুলো দূর করার জন্য, সেটা এরা বুঝতে পারতেন, কিন্তু বুঝতে পারেন না। এরা নিজেদেরকে নিয়ে বোধহয় ব্যস্ত আছেন, এবং তাদের একটা প্রচারযন্ত্র রয়েছে, সেই প্রচারযন্ত্র তাদের দায়িত্ব সম্বন্ধে কথা বললে পরে বলবে যে তিপ্রাসা বিরোধী, বলবেন যে তিপ্রাসা মানুষের ভালো চায় না। অথচ তারা একটাবারও এই বিষয়গুলো নিয়ে মানুষের সামনে এসে, আরে অন্য মানুষ বাদ দেন, এডিসি এলাকাতে যে তিপ্রাসা জনতা রয়েছে সেই তিপ্রাসা জনতার সামনে তো গিয়ে বলবেন যে কেন সরকার এটা করছে না। এখন সরকারের কিন্তু যৌথ দায়িত্ব, এখন সরকারের শুধুমাত্র বিজেপি এবং আইপিএফটির দায়িত্ব না, কিন্তু এখন কিন্তু তিপ্রামথারও দায়িত্ব সমানভাবে, কারণ তারা এখন আর বিরোধী দল না,
তারা এখন শাসন ক্ষমতায় থাকা শাসক দল। ফলে পরবর্তী নির্বাচনে যখন তারা যাবেন তখন কিন্তু তাদের বলতে হবে মানুষকে যে শাসক দল হিসেবে তারা কি করেছে। তারা কিন্তু এই কথা বলতে পারবেন না, কারণ এইরকম গুরুত্বপূর্ণ নির্বাচন, আপনারা ভাবতে পারেন গুরুত্বপূর্ণ বডি, যে আপনার ভিলেজ কমিটি হলে কি পাড়ার ওই গ্রামের মানুষগুলো হাতে পাওয়ার পাবে, তাদের মধ্যে কয়েকজন নির্বাচনে নির্বাচিত হয়ে গিয়ে আপনার ভিলেজ কমিটি তৈরি করবেন, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ইত্যাদি হবে। তাদের কাছেও গ্রামের মানুষ যেতে পারবে, গিয়ে তাদের দাবি দেওয়া, রাস্তার প্রবলেম হলে, জলের প্রবলেম হলে, খাবারের প্রবলেম হলে, নানান ধরনের প্রবলেম হলে পরে তারা সেই কথাগুলো তাদের কাছে গিয়ে বলতে পারবেন, এবং তারাও তাদের কাছে তখন সাংবিধানিক অধিকার চলে আসবে, এবং ভান্ডার সরকারি মানে কোষাগার থাকবে, সেই কোষাগার থেকে অর্থ নিয়ে তারা সেইগুলোকে সমস্যাগুলোকে সমাধান করতে পারবেন। সেই ব্যবস্থাটাই তাদের হাতে দেওয়া হচ্ছে না। এটা কোনো ছোটোখাটো বিষয় না কিন্তু। এই কারণে আমার যারা দর্শকরা রয়েছেন তারা যে কোনো রাজনৈতিক দলের সমর্থক হতে পারে, তারা যে কোনো মতে বিশ্বাস করুক, তারা যে কোনো রাজনৈতিক দলের সমর্থক অথবা বিরোধী হতে পারেন, কিন্তু তাদের প্রত্যেকেরই নিরপেক্ষভাবে যদি সত্যি সত্যি রাজ্যকে ভালোবেসে থাকেন, সত্যি সত্যি যদি রাজ্যের উন্নয়ন, রাজ্যবাসীর কল্যাণ যদি চান, তাহলে নিরপেক্ষভাবে বলবেন যে এতদিন ধরে ভিলেজ কমিটি নির্বাচন না হওয়াটা কি সরকারের ব্যর্থতা না, এটা কি শাসক দলের ব্যর্থতা না, এবং শাসক দলের কি মানুষের সামনে এসে স্পষ্টভাবে জানানো উচিত না যে কেন ব্যর্থ হয়েছে এবং কবে নাগাদ সে এই নির্বাচনটা করবে, এবং এই মানুষগুলোর হাতে তাদের অধিকার, তাদের যে সাংবিধানিক যে ক্ষমতাটা সেটা তাদের হাতে তুলে দেবে। কি মনে হয় আপনাদের? নিরপেক্ষভাবে যদি সত্যি সত্যি ত্রিপুরাকে ভালোবেসে থাকেন তাহলে ত্রিপুরার স্বার্থে কথা বলবেন, কোনো একটি রাজনৈতিক দলের দলদাস হিসাবে না। এটাই কামনা রইল। ভিডিওটা গুরুত্বপূর্ণ বলে ভীষণ রকম গুরুত্বপূর্ণ। এটা সমস্ত ত্রিপুরা মাথার কর্মী নেতাদের, সমস্ত বিজেপি নেতাকর্মীদের, সমস্ত সিপিএম, সমস্ত কংগ্রেস নেতাকর্মী সবার কাছে ছড়িয়ে দিন। হোয়াটসঅ্যাপ রয়েছে, মেসেঞ্জার রয়েছে, যে যেভাবে পারেন ছড়িয়ে দিন। সরকারের সমস্ত কর্তা ব্যক্তিদের কাছে ছড়িয়ে দিন, যাতে একটা প্রেশার তৈরি হয় এবং রাজ্যে যাতে ভিলেজ কমিটি নির্বাচন খুব দ্রুত যাতে মানে করার জন্য তারা বাধ্য হন। কারণ জনমতের সামনে আর কিচ্ছু থাকে না, জনমতই সর্বোচ্চ, কারণ জনগণই এই সমস্ত ক্ষমতার অধিকারী। সরকারের কর্তাবাবুরা যে ক্ষমতা ভোগ করেন সেগুলো মূলত জনগণের ক্ষমতা, জনগণ তাদের হাতে সেই ক্ষমতাটা দিয়েছে বলেই তারা ক্ষমতাসীন এবং ক্ষমতাশালী। জনগণ যখন সেই ক্ষমতাটা আবার ফিরিয়ে নেবে তখন তারা ক্ষমতাহীন হয়ে যাবে একেবারে। এই কারণে তাদের কান পর্যন্ত এই কথাগুলো পৌঁছে দেওয়ার দায়িত্বটা আপনাদের সবাইকে নিতে হবে। আমার বিশ্বাস আপনারা এই দায়িত্বটা পালন করবেন। ভালো থাকবেন। যতন খলুমখা, সবাইকে নমস্কার।